এবারে জানাবো তুরস্কের এমন একটি পাহাড়ের কথা যেখানে পাথরের গায়ে দিনরাত 24 ঘন্টায় আগুন জ্বলতে থাকে। অভিনব এই বৈশিষ্ট্যের কারণে গ্রিক রূপকথার পাহাড়টিকে নিঃশ্বাসের সঙ্গে আগুনের হলকা বেরিয়ে আসে এমন এক ধরনের কাল্পনিক জন্তু হিসেবে বর্ণনা করা হয়েছে। বর্তমানে এটি তুরস্কের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বিস্তারিত নবযুগ ডেস্ক রিপোর্টে। দক্ষিণ পশ্চিম তুরস্কে অবস্থিত এই পাহাড়ি এলাকাটি অলিম্পাস বেইদাগলারি ন্যাশনাল পার্কের অংশ। এই পার্কের একটি পাহাড়ে দিন রাত 24 ঘন্টায় প্রাকৃতিক কারণে আগুন জ্বলতে থাকে। স্থানীয় ভাষায় পাহাড়টির নাম ইয়ানারতাস, বাংলায় যার অর্থ জ্বলন্ত পাথর। আনুমানিক 3000 বছর আগে রচিত গ্রিক রূপকথায় তুরস্কের জ্বলন্ত এই পাহাড়টিকে কাইমেরা নামের 3 মাথা বিশিষ্ট এক ধরনের কাল্পনিক জন্তু হিসেবে বর্ণনা করা হয়েছে। এদের শরীরে একটি সিংহের, একটি ছাগলের এবং একটি ড্রাগনের মাথা যুক্ত থাকত, আর শরীরের পেছনে লেজের বদলে থাকত একটি বিষাক্ত সাপ। রূপকথা অনুযায়ী কাইমেরা নামের দানবগুলো নিঃশ্বাসের সঙ্গে আগুনের ফুলকি বের হতো। এই এলাকায় প্রাকৃতিক কারণে জ্বলন্ত পাথরের পাশাপাশি প্রাগৈতিহাসিক আমলে সিংহ এবং ছাগলের মতো বন্যপ্রাণীর অবাধ বিচরণ ছিল। নৃবিজ্ঞানীদের মতে এই 3টি বৈশিষ্ট্যের সম্মিলিত বর্ণনা দেবার চেষ্টা থেকেই আদিম মানুষ কাইমেরা নামের ওই দানবের অস্তিত্ব কল্পনা করে নিয়েছিল। গ্রিক মহাকাব্য ইলিয়াডেও এই কাইমেরার কথা উল্লেখ করেছেন হোমার। এখানে প্রায় 5000 বর্গমিটার এলাকা জুড়ে এমন জ্বলন্ত পাথরের দেখা পাওয়া যায়। এভাবেই সার্বক্ষণিক আগুন জ্বলতে থাকার কারণ এই পাথরগুলোর নিচে মিথেন গ্যাসের বিশাল একটি প্রাকৃতিক সঞ্চয় রয়েছে। ঘরবাড়ির চুলাতেও এই মিথেন গ্যাসই ব্যবহার করা হয়। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী ইয়ানারতাসে জ্বলন্ত পাথরগুলো থেকে নিঃসৃত গ্যাসের শতকরা 87% মিথেন। জ্বলন্ত এই পাথরগুলোর পাশাপাশি এখানে অবস্থিত অলিম্পস শহরের ধ্বংসাবশেষটিও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রায় 2500 বছর আগে শহরটি লিসিয়া রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। খ্রিস্টপূর্ব 3য় শতকে স্থাপিত একটি থিয়েটার ও ব্যাসিলিকা এখানে সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাছাড়া এখানে প্রায় 2.5 কিলোমিটার উঁচুতে অবস্থিত পাহাড়ের চূড়া থেকে প্যারাগ্লাইডিংয়েও অংশ নিতে পারবেন আগ্রহী পর্যটকরা। আনিকা আশরাফি, নবযুগ নিউজ ডেস্ক।